আমি দুটো মুভি দেখে নিয়েছি। দুটো মুভির মধ্যে যেভাবে দেখানো রয়েছে মেয়েদেরকে অ্যাকশন করতে, এবং যে মেয়েদেরকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু ভালোই লাগছে। মেয়েরা অ্যাকশন করছে, হিরোদেরকে সাইডে রেখে দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু মানুষ দেখতে চায়। কারণ এত পরিমাণ হিরোদের অ্যাকশন দেখে ফেলেছে, সেই জিনিসগুলো কিন্তু বোরিং লেগে যায়। তো সেই ক্ষেত্রে এমন দুটো মুভি বেরিয়েছে যার মধ্যে আপনারা ফিমেল লিডকেই এখানে অ্যাকশন করতে দেখতে পাবেন। যার মধ্যে দুটো মুভির নাম হচ্ছে মা অ্যান্টি বাঙ্গারাম, যেটার মধ্যে সামান্থা যেটাকে লিড রোল প্লে করছে, এবং আরেকটা নাম হচ্ছে ব্লাস্ট জোন। তো এই যে মুভিটা না, এই মুভিটা একটা মারাত্মক মুভি হয়েছে। এবং সামান্থার যে মুভিটা মা অ্যান্টি বাঙ্গারাম, ওইটা যদি প্রথমে বলা যায়, এই মুভিটা আমি দেখে নিয়েছি এবং এই মুভিটা একটা মারাত্মক মুভি হয়েছে। মুভিটা যেটা কি এখনও হিন্দি র্যাপের মধ্যে বেরিয়ে আসেনি, বা এই মুভিটা আপনাদেরকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ সাবটাইটেলের সঙ্গেই দেখতে হবে, যেটা কি সিনেমা হলের মধ্যে চলছে মুভিটা এখনও, এবং এই মুভিটা কি খুব কম শো পেয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নিন, যদি আপনাদের বাড়ির কাছে অ্যাভেলেবেল থাকে তো দেখতেই পারেন। মুভির মধ্যে যদি স্টোরি বলা যায়, স্টোরি হচ্ছে এখানে সামান্থা যে কি প্রথমে একটা মানে ব্যাক স্টোরি তার দেখানো হয়েছে, সে একটা গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল, এবং সেই গ্যাংটা যখন সে যখন বিয়ে করে নেয় সামান্থা, সে গ্যাংটা তার পেছনে আবার ধাওয়া করে আসে। কিভাবে ধাওয়া করে আসে, তার ফ্যামিলির সঙ্গে তাকে কিভাবে আলাদা করবে, সেই ফ্যামিলির থেকে কিভাবে তাকে আবার ফেরত নিয়ে যাবে, সেই সব জিনিসগুলো, তাকে যেভাবে ভয় দেখাচ্ছে, তার ফ্যামিলিকে মেরে দেওয়ার হুমকি দেখাচ্ছে, এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে সামান্থার ক্যারেক্টারটা। এবং যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডেভেলপ করা রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু মারাত্মক দেখা যায়। তো টোটালি যদি দেখা যায়, এই যে স্টোরিটা কিন্তু কিছু একটা ইউনিক স্টোরি সেটা নয়, কারণ এরম স্টোরি আমরা অনেকই দেখে ফেলেছি, যেমন লিওর মধ্যেও এরমই একটা স্টোরি ছিল। তো ইউনিক স্টোরি নয়, বাট স্টোরিটা যেভাবে প্রেজেন্ট করছে সেই জিনিসটা কিন্তু মারাত্মক লেগে যায়। এবং সামান্থার অ্যাকশন সিকোয়েন্স ভাই, সামান্থাকে যেভাবে অ্যাকশনের মধ্যে পুল আপ করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু মারাত্মক লেগে যায়। সামান্থাকে দেখতে এখানে খুব ভালো লাগে, যেইভাবে একটা সিম্পল ক্যারেক্টার থেকে যেইভাবে একটা মারাত্মক একটা হিংস্র ক্যারেক্টারের মধ্যে পৌঁছাতে যেভাবে দেখা যায়, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো লেগে যায়। তো এই মুভিটা যদি আপনারা চান তো অবশ্যই যে দেখতে পারেন। আমাকে একটা খুব ভালো মুভি লেগেছে, কারণ এই টাইপের ফিমেল লিড যেভাবে অ্যাকশন করছে, এবং সেইটা দেখার সময় আপনাদের মনেই হবে না যে কোনো হিরোর দরকার। এবং আরেকটা যেটা মুভি আমি দেখে নিয়েছি, সেটা হচ্ছে ব্লাস্ট জোন, যেটা ওটিটির মধ্যে বেরিয়ে এসছে, হিন্দি র্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেটা নেটফ্লিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই মুভিটা কেমন হয়েছে সেটার ব্যাপারে আমি কথা বলবো। তো এই মুভিটাও কিন্তু একটা মারাত্মক মুভি হয়েছে। মুভিটা যেটা কি একটা গ্যাংস্টারকে বেস করেই চলতে থাকে, সেই গ্যাংস্টার একটা পাহাড়ের মধ্যে যেভাবে কি পাহাড়ের নিচ থেকে কিছু একটা সাধারণত খনিজ বের করবে, এবং সেইটার জন্য পুরো একটা গ্রাম যেটা কি পুরো মারা যেতে পারে, সেইটা হতে পারে। এবং আরেকটা দিকে দেখা যাচ্ছে যে তাই অনেকগুলো টাকার জন্য একটা ডিল করছে, এবং সেই ডিলের যে টাকাটা সাধারণত একটা 100 টাকার নোট, সেইটা কিন্তু তার কাছ থেকে উধাও হয়ে যাচ্ছে। এবং সেইটা কিভাবে জড়িত একটা ক্যারেটা মাস্টার এবং তার মেয়ে এবং তার ওয়াইফ, পুরো তার ফ্যামিলির সঙ্গে, সেই জিনিসটা আপনার মধ্যে দেখতে পাবেন। এবং সেই জিনিসটা যেইভাবে ডেভেলপ করা হয়েছে এবং যেইভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো রয়েছে, সেইগুলো মারাত্মক। অ্যাকশন সিকোয়েন্স এই মুভির মধ্যে খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, লাইটের কাজও এখানে খুব ভালো, যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতে থাকে তার মধ্যে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডেভেলপ করা রয়েছে, সেইগুলো মারাত্মক লেগে যায়। তো আপনারাও যদি চান এই মুভিটা অবশ্যই যে দেখতে পারেন, যেটা সাউথ থেকে বেরিয়ে এসছে। এখানে যেভাবে ফিমেল লিডকে অ্যাকশন করতে দেখা যাবে, সেই জিনিসগুলো মারাত্মক। অ্যাক্টিংও এখানে খুব খারাপ যে সেটা নয়। তো মুভিটা আমাকে খুব ভালো লেগেছে, আপনারাও যদি চান অবশ্যই যে দেখতে পারেন। দুটো মুভি আপনারা দেখতে পারেন, দুটো মুভি খুব ভালো লেগেছে আমাকে। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকমই ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।